Saturday Suspense presents Behemoth, the beast of the Evisk. স্যান্ডি, আমরা কি ঠিক পথে যাচ্ছি? আমাদের ইউনিট নর্থ ইস্ট রিজের দিকে কেন যাচ্ছে? ওই দিকটা তো বেশি টাফ, স্ট্রেট ক্লিফ। আমি আগেও জানতে চাইলাম, তোমরা কেউ কিছু বললে না। অমিত, এখানে বসো একটু। তোমার কি মনে হয় ইংল্যান্ডের এই মাউন্টেনার টিম এখানে কি শুধু এভারেস্ট জয় করতে এসেছে? না ফ্রেন্ড, তোমার একটা জিনিস বলা হয়নি, আর প্রায় 1000 ফিট বাকি সেই জায়গায় পৌঁছাতে। তাই এখনই তোমায় সব বলে দেওয়া ভালো। কি বলবে? আমরা কি উদ্দেশ্যে এসেছি এভারেস্ট এক্সপিডিশনে? তুমি জানো এভারেস্ট প্রথম কে জয় করেছিল? কেন, এডমন্ড হিলারি আর তেনজিং নরগে 1953? না, ভুল। 1924 জর্জ ম্যালোরি আর অ্যান্ড্রু ইরভাইন, ব্রিটিশ মাউন্টেনার, পৌঁছে গেছিল এভারেস্ট সামিটের সবচেয়ে কাছের ব্রিটিশ ক্যাম্প 6-এ। তারপর থেকে তারা উধাও, কোনো খবর আসেনি। 1999-এ, অর্থাৎ 75 বছর পর, আমেরিকান মাউন্টেনার কনরাড সেই স্থানে পৌঁছান আর ম্যালোরির বরফে জমা পাথর হয়ে যাওয়া বডি দেখতে পান। কিন্তু অনেক খুঁজেও ইরভাইনকে কোনো অস্তিত্বই পাওয়া যায়। হ্যাঁ, আমি জানি, কিন্তু ওরা তো পৌঁছাতে পারেনি টপে, আগেই তো ওরা মারা গেছিল। না, এটা একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল আসল রহস্যকে গোপন রাখার জন্য। সেই এক্সপিডিশনে আরেকটা টিম বেস ক্যাম্প 4-এ ছিল। তাদের মধ্যে একজন, নীল ওডেল, দূরবীন দিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিল এই নর্থ ইস্ট রিজে। একটা কালো স্পট এভারেস্টের চূড়ার দিকে উঠছে। দূরত্ব আর আকার দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো মানুষ নয়। কালো স্পট যেটা খুব দ্রুত লাফিয়ে উপরে উঠছিল চূড়ার দিকে, যেন কোনো ক্ষুধার্ত পশু শিকার দেখতে পেয়েছে। ইরভাইন এভারেস্টের টপে চূড়াতে উঠেছিল, আর ওই কালো অজানা জীবটি ইরভাইনকে মেরে খেয়ে নিয়েছিল। তাই তার কোনো বডি পাওয়া যায়নি, শুধু ম্যালোরির বরফ জমে যাওয়া বডিটা পাওয়া যায়। ইরভাইন যে চূড়ায় পৌঁছে গেছিল তার প্রমাণ কি? ম্যালোরির কাছে তার ওয়াইফের একটা ফটো যত্ন করে রাখা ছিল, যেটা সে ওই সামিটে রেখে আসবে বলে সবাইকেই জানিয়েছিল। পরে যখন তার ডেড বডি পান কনরাড, তিনি তার কাছ থেকে কোনো ফটো পাননি, অর্থাৎ ফটোটা কেউ তো নিয়ে গেছে। ইরভাইন ছাড়া আর কেউ ছিল না, আর মাত্র 400 মিটার দূরে ছিল এভারেস্টের চূড়া। ইরভাইনের কাছে তা মুশকিল নয়। তো আমরা এখানে কি করতে এসেছি? ওই কালো স্পট বা জন্তুটাকে খুঁজতে? সেটা দেখতে পেলে তো ভালোই হয়, তবে আমরা এসেছি ম্যালোরির ক্যামেরাটা খুঁজতে, যেটা মিসিং ছিল তার ডেড বডির কাছ থেকে। মানে ক্যামেরা? লাস্ট ফটো যেটা তার বেস ক্যাম্প 6-এ তুলেছিল, তাতে তারা দুজনে সুস্থ স্বাভাবিক ছিল। সেই ফটো অন্য বেস ক্যাম্পে থাকা ওডেল পায়। তারপর তাদের টিম আলাদা রুট ধরে এগিয়ে যায়। ক্যামেরাটা নিশ্চয়ই ইরভাইনের কাছেই গেছিল সামিটে ফটো তোলার জন্য। ওই ক্যামেরাটা পেয়ে গেলেই অনেক রহস্য সমাধান হয়ে যাবে। চলো একটু জোর কদমে হাঁটা যাক, আর বেশি দূর নেই, বেস ক্যাম্প 6 এই পৌঁছালাম বলেই। স্যান্ডি, অমিত সমেত বাকি 3 জন উপরে উঠতে থাকলো। রাস্তা খুব দুর্গম, অনেক খাড়ায়। অমিতের এবার ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। এর মানে তারা ডেথ জোনে চলে এসেছে। 8000 মিটার উচ্চতা ক্রস করে গেছে। অমিত তবু এগিয়ে যাচ্ছে। সে তার চোখের সামনে সব অকল্পনীয় জিনিস দেখতে পাচ্ছে। হ্যালুসিনেশন, ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে তাই। সে দেখছে 4টে কালো লোমশ গরিলার মতন জীব তার দিকে এগিয়ে আসছে। ভয়ে চিৎকার করে সে।
স্যান্ডি বুঝতে পারে অক্সিজেন মাস্কটা সে পরিয়ে দেয় অমিতকে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয় সে। আমরা ক্যাম্প 6-এ পৌঁছে গেছি, আসো তোমার একটা জিনিস দেখাই। বেস ক্যাম্প থেকে প্রায় 200 মিটার দূরে পড়ে আছে ম্যালোরির পাথর হয়ে যাওয়া দেহ। বরফে জমে গেলে মানুষের শরীর প্রায় দ্বিগুণ ভারী হয়ে যায়, তাই এখান থেকে সব দেহ নিচে নামানো যায় না। অমিত লক্ষ্য করলো যে সবাই তন্ন তন্ন করে কি একটা জিনিস খুঁজে চলেছে, অবশ্যই সেই ক্যামেরাটা। স্যান্ডি আর আরেকজন ডেভিড আরও উপরে চলে গেল সামিটের দিকে। তারা যেন নিশ্চিত যে ক্যামেরা এখানেই কোথাও আছে। অমিতের সাথে থাকা সিকোয়কে জিজ্ঞেস করলো, তোমরা ম্যালোরির ক্যামেরা খুঁজছো তাই না? হ্যাঁ, ওই ক্যামেরার খোঁজে এখানে এসেছি, অনেকে এসেছে এখানে, কিন্তু কেউ ফেরত আসেনি। আর এই রিজনে একটা বিস্ট বাস করে, বেহেমত। হ্যাঁ, আমায় স্যান্ডি বলেছে একটা কালো জন্তু আছে যে নাকি ইরভাইনকে মেরে খেয়ে নিয়েছিল। কোন স্যান্ডি? আমাদের এক্সপিডিশনের স্যান্ডি, ওই তো এগিয়ে যাচ্ছে উপরে। আমাদের টিমে কোনো স্যান্ডি নেই। তোমার হ্যালুসিনেশন কখন থেকে শুরু হয়েছে? মানে এতক্ষণ কথা বললাম ওর সাথে, ওই তো যাচ্ছে হেঁটে। ওখানে ডেভিড আর মার্কাস আছে, আর দ্বিতীয় কেউ নেই। তার মানে ও তোমায় দেখা দিয়েছে। কে? ইরভাইন, ওর ডাক নাম ছিল স্যান্ডি। যারা ওর সম্পর্কে জানে না বা ছবি দেখেনি তাদেরকেই ও দেখা দেয়। কিছু বলেছিল ও ক্যামেরাটা কোথায় আছে? হতবাক অমিত উপরের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই সামিটে আছে। সিকয় তার পিঠের ব্যাগটা তুলে নিয়ে বলল, তুমি এখানেই থেকো, আমরা সামিটে গিয়ে ক্যামেরাটা খুঁজি। তুমি একটু ঠিক হলে চলে এসো অক্সিজেনটা নিয়ে। এই বলে সিকয় চলে গেল। অমিত প্রায় আধ ঘন্টা বিশ্রাম নিয়ে একটু সুস্থ অনুভব করলো। তার সাথে ঘটে যাওয়া এতক্ষণ কি শুধু অহেতুক ছিল? উঠতে গিয়ে তার পায়ে কিছু একটা ঠোকর লাগে। বরফ সরিয়ে সে দেখে একটা ক্যামেরার মতো যন্ত্র, পুরনো দিনের রিল ভরা যায়। এটাই কি ম্যালোরির ক্যামেরা? ক্যামেরাটা তুলে অমিত সেটা দেখতেই যাবে, তখন ফায়ারিংয়ের শব্দ। পরপর দুটো সামিটে গুলি চালাচালি হচ্ছে, কিন্তু কে কাকে মারছে? আর তারপর একটা হুঙ্কার ছিল। কিছু বুঝতে পারার আগেই অমিত দেখল সামিটের মেরু ঝড়ের মধ্যে দিয়ে বিশাল প্রায় 20 ফুট উঁচু একটা দানব বা পশুর মতন কিছু তার দিকে নেমে আসছে। এটাই কি বেহেমত? অমিত ক্যামেরাটা হাতে নিয়ে কি করবে বুঝতে না পেরে একটা বাটন দেবে ফেলল। একটা খুব জোরে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। পোলারয়েড ক্যামেরা, তাই একটা ফটো জেনারেট হয়ে বেরিয়ে এলো কিছু সেকেন্ডে। ওই কালো মতন দানবটা এবার কাছে চলে এসেছে। অমিত ফটোটা দেখে আর অবাক হয়ে যায়। এ তো সিকয়। সিকয় নিচে দৌড়ে নামছে। আমার হ্যালুসিনেশন কাটছে না কেন? সিকয় হাঁপাতে হাঁপাতে, এখানে সবার হ্যালুসিনেশন হচ্ছে। উপরে ডেভিড গুলি করে মার্কাসকে মেরে দিয়েছে, পরে নিজেকেও শ্যুট করেছে। একই হ্যালুসিনেশন যেটা তোমার হচ্ছে। আমাদের তাড়াতাড়ি নামতে হবে। সিকয় নিচে নামতে থাকে। অমিত ফটোটার দিকে আবার তাকায়। লক্ষ্য করে যে ফটোটাতে একটা কালো ছায়া সিকয়ের পেছনে তৈরি হচ্ছে, রং ভরছে, বড় হচ্ছে আস্তে আস্তে, একটা কালো বিস্টের রূপ নিচ্ছে। এটা সেই বেহেমত বিস্ট অফ দ্য এভারেস্ট যে এখন সিকয়ের সাথে জুড়ে আছে। অমিত বুঝতে পারলো সবটা ভ্রম নয়। ভয়ে ভয়ে সে সিকয় থেকে দূরে গিয়ে অন্য রাস্তা ধরে নামতে থাকে। শেষে সে অন্য বেস ক্যাম্পে টিমের সাথে নিচে নেমে আসে। পরে সে ক্যামেরার রিল বের করে যেসব ছবি দেখতে পায় তা চমকে দেওয়ার মতো। ইতিহাস ভয়ানক, তাই না বলাই ভালো।